This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাপিং করছেন SIR এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। বুঝতে পারছেন কিছু? আমি কি এটা মিথ্যে কথা বলছি? এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো, 100 টাকা করে। কোনো চিন্তার নেই, ভয় নেই, আপনি কিনতেই পারেন। আপনি মতুয়ার সঙ্গে মেম্বার হতেই পারেন, আপনি অনুকূল ঠাকুরের মেম্বার হতেই পারেন, আপনি রামকৃষ্ণ আশ্রমের মেম্বার হতেই পারেন। আমি যখন দেখাচ্ছি এটা আপনাকে জানতে হবে। সুতরাং আমি শুধু ভাওতাটার কথা বলছি। আর কি লেখা আছে, এই লেখাটার কি হতে পারে ভবিষ্যৎ, সেটা আপনাদের জানাচ্ছি। এটা আমার জানানোর কর্তব্য। আজকের পর্ব শুরুই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে মতুয়া জনগোষ্ঠীর মানুষদের সাবধান করেছেন, করে বলে দিয়েছেন যে আপনারা যে কোনো সংঘের সদস্য হতে পারেন, কিন্তু শান্তনু ঠাকুরদের, বিজেপিদের এই চক্রান্তে পা দেবেন না, যেখানে 100 টাকা 1000 টাকার বিনিময়ে মতুয়া কার্ড বিক্রি করা হচ্ছে। সেই কার্ড নেয়া 2025 সালে মানে আপনি ইতিমধ্যেই নিজেকে বাংলাদেশি, বিদেশি বলে ঘোষণা করে দিচ্ছেন। তাই শিয়রে বিপদ, আর এই বিপদের মুখে মাথা ঠান্ডা রেখে বিজেপির চক্রান্তে পা না দিয়ে লড়াইয়ে থাকতে হবে, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। কিন্তু ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা তো বনগাঁর সভায়, ঠাকুরনগরের সভায় দিয়েছেন। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আর সভার আগেই মতুয়া জনগোষ্ঠীরা শান্তনু ঠাকুরকে গাধা তকমা দিয়েছে। তারা আরো বলেছে যে ঠাকুরবাড়িতে একটা গাধা তৈরি হয়েছে, অর্থাৎ ঠাকুরবাড়ির গাধা, এই তকমা শান্তনু ঠাকুরের জন্য জুটেছে। বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নামের পাশে বিভিন্ন তকমা থাকলেও ঠাকুরবাড়ির গাধা, এই তকমা শান্তনু ঠাকুরের জন্য নতুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ঠিক আগেই মতুয়া জনগোষ্ঠীর এক মানুষ তাকে এই তকমা দিয়েছে, কিন্তু কেন তাকে এই তকমা দিল তার তো নিশ্চয়ই একটা কারণ আছে। তার কারণ কি সেটা জানতে বেশি কষ্ট করতে হয় না। আমরা বারবার দেখেছি বিজেপি এবং শান্তনু ঠাকুর বলেছে সিএতে আবেদন করুন, সিএতে আবেদন করুন, সিএতে আবেদন করলে আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাবেন। কিন্তু সিএতে আবেদন করলে কত দিনের মধ্যে ভারতবর্ষের নাগরিক হবে? সিএতে আবেদন করা মানে যে নিজেকে বিদেশি বলে ঘোষণা করে দেয়া। সিএতে আবেদন করলে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এরকম নিশ্চয়তা আছে কিনা, এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে মতুয়া জনগোষ্ঠীর মানুষরাই। আর হয়েছেও তাই। যত দিন যাচ্ছে মানুষজন বিজেপির এই রূপ খুব স্পষ্টভাবে বুঝতে পারছে। ফলে শান্তনু ঠাকুর সহ বিজেপির নানা নেতারা যারা বারে বারে সিএতে আবেদন করার কথা বলছে, তাদেরকে একযোগে একই সাথে গাধা তকমা দিয়েছে এক বয়স্ক বৃদ্ধ মতুয়া জনগোষ্ঠীর ব্যক্তি। কি বললেন তিনি, শুনি। ওটা গাধা, আমি বলছি গাধা, সেটা গাধা। গাধা জন্মেছে ঠাকুর বাড়িতে, মতুয়া কার্ড বিক্রি করে কোটি কোটি টাকা নিচ্ছে। আমরা সিএর পক্ষে নই, কারণ সিএতে আজকে আসামে 6 বছর হয়ে গেছে সিএ দরখাস্ত করেছে, তাদের নাগরিকত্ব দেয়নি। কোন মন্ত্রী, কোন মিডিয়া বা কারোর পক্ষে আমরা আজ পর্যন্ত সিএ, কতদিন টাইম লাগবে সিএ করলে? যারা জমি বাড়ি কিনে এই দেশে বসবাস করছে
তাদেরকে সিএ দরখাস্ত করলে তারা এখানকার বসবাসকারী উইদাউট হয়ে যাবে, বিদেশি বলে চিহ্নিত হবে। অর্থাৎ এই যে কাউক প্রধানমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এরা ওটা গাধা। আমি বলছি গাধা। কেন বলছি? নমশূদ্রের মাথায় মলি ছিল, কিন্তু আজকে নমশূদ্রের পদদলিত করবার জন্য সিএ মতুয়া কার্ড বিক্রি করে কোটি কোটি টাকা নিচ্ছে। তাহলে সে কি নমশূদ্রের উপকার করবে? মতুয়াদের উপকার করবে না। সেটা গাধা জন্মেছে ঠাকুর বাড়িতে। শুনলাম সেই ব্যক্তির কথা যেখানে তিনি সরাসরি স্পষ্টভাবে বলে দিলেন যে ঠাকুর বাড়ির গাধা হচ্ছে শান্তনু ঠাকুর। যাই হোক, এবার ঠাকুর বাড়ির গাধা শান্তনু ঠাকুর না বাঘ শান্তনু ঠাকুর সেটা তার ব্যাপার, তারা বুঝে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে এইসব কথা শোনার পরে শান্তনু ঠাকুর কি বুঝতে পারছেন যে বিরাট সংখ্যক মতুয়া ভোট অতীতে বিজেপির ঝুলিতে, তার ঝুলিতে গেছে, সেই ভোট ব্যাংক রীতিমতো প্রতিদিন ভাঙছে? মনে হয় না শান্তনু ঠাকুর সেই বার্তা পাচ্ছেন। যদি পেতেন তাহলে তিনি যেই ধ্বংসাত্মক মন্তব্য করেছেন, যা বিজেপির জন্য তো অবশ্যই ধ্বংসাত্মক, সেই মন্তব্য করতেন না। শান্তনু ঠাকুর বলেছেন যে এসআইআর পর্বে যাদের যাদের নাম বাদ যাবে তাদেরকে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে। অর্থাৎ একে তো এসআইআর নাম বাদ যাওয়ার ভয়, তার উপর ডিটেনশন ক্যাম্প এবং এনআরসির ভয়, দুটোই দেখিয়ে রাখলেন শান্তনু ঠাকুর। আর মমতা বন্দ্যোপাধ্যায় একদম গোড়াতেই বলেছিলেন যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করবার একটা চেষ্টা। সেটাই শান্তনু ঠাকুরের কথায় প্রতিধ্বনিত হলো। শান্তনু ঠাকুরের সেই ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানোর কথা একবার শুনি। এরা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপর লোক বাদ যাবে। এসআইআর চালু হলে দরপা করা মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপর লোক বাদ যাবে। এসআইআর চালু হলে দরপা করা মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য। আর শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পরেই রীতিমতো বেকায়দায় বিজেপির অভ্যন্তরেই তার এই বক্তব্য নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। একথা সকলেই জানে যে 2002 সালের তালিকায় প্রায় 70% মতুয়া জনগোষ্ঠীর মানুষের নাম নেই। না আছে তাদের মা বাবাদের নাম, না আছে দাদু বা ঠাকুমার নাম। তাহলে তারা নাম কিভাবে তুলবে? এই নিয়ে যখন তারা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত, আমরা দেখতে পেয়েছি এই এসআইআর আবহে কত মানুষ নাগরিকত্বহীনতার ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের এই মন্তব্য, যাদের নাম থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, অর্থাৎ এনআরসি জুজু দেখানো। এটা আসলে যে বিজেপির জন্য ধ্বংসাত্মক হবে 2026 বিধানসভা ভোটের আগে, তা বলাই বাহুল্য। আর 9 তারিখ খসড়া ভোটার তালিকা বের হয়ে যাওয়ার পরে যাদের যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে, তার মধ্যে যদি হিন্দু বা মতুয়া জনগোষ্ঠীর কারোর নাম বাদ যায়, তাদের বাদ যাওয়ার দায়ও বকলমে বিজেপির ঘাড়েই পড়বে। ফলে শান্তনু ঠাকুরের এই মন্তব্য বিজেপি না পারছে গিলতে, না পারছে উগড়ে ফেলে দিতে। তাই শান্তনু ঠাকুর তো বটেই, বিজেপিও বেশ দুশ্চিন্তায়। আর মতুয়ারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে 2026-এ জবাব দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।